আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কাস্টম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ডেভেলপার বিভিন্ন আমরা কি করি, থিম প্লাগইন ডেভেলপ করলে লাইসেন্স ইউজ করতে পারি না বা লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে পারি না। তো যারা লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে পারি না তাদের জন্য আসলে এটা খুবই ভালো একটা জিনিস। তারা এখানে এখানে আপনি লাইসেন্স ক্রিয়েট করতে পারেন, মান্থলি, ইয়ারলি একটা ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারেন লাইসেন্সের জন্য। ক্লায়েন্টের ইমেল এবং হচ্ছে যে কোনো ইমেল দিয়ে দেন হচ্ছে আপনি ক্রেডিট নাই বর্তমানে, আচ্ছা ফাইন। সো এখানে আপনি লাইসেন্স দিয়ে কয়টা লাইসেন্স কয়টা সাইটের জন্য করবেন এবং হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি থিম অর প্লাগইন দিয়ে তারপর করবেন, ঠিক আছে। থিম হলে থিম, প্লাগইন হলে প্লাগইন, না হলে কিন্তু আপডেট নিবে না। হ্যাঁ, আপডেট নিবে না। সো আমরা এইখানে দেখেন আমরা একটা থিমে লাইসেন্স অ্যাড করব। হ্যাঁ, এই থিমে লাইসেন্স অ্যাড করব। এই থিমে লাইসেন্স আসলে অ্যাড করার মতো কি বলবো, এখানে হচ্ছে আপনি লাইসেন্স যখন অ্যাড করবেন তখন জাস্ট এই যে লাইসেন্স ডট পিএইচপি আইএনসি একটা ফোল্ডার আপনার থিমের ভিতরে কি করবেন, এটা হচ্ছে আমার একটা থিম। দেখেন আমি সহজে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একটা থিম। থিমের ভিতরে আমি আইএনসি একটা ফোল্ডার করলাম। আইএনসির ভিতরে কি করবো, আমি একটা লাইসেন্স ডট ক্লায়েন্ট ডট পিএইচপি আর একটা আপডেট, এই দুইটা কোথায় পাবো আমি, এই দুইটা পাবো হচ্ছে ডেভেলপার এপিআই থেকে। ডেভেলপার এপিআই থেকে যাব, যাওয়ার পর দেখেন এখানে আমি এই দুইটা কোড কপি করব। কপি করে নিয়ে আমি এখানে বসাই দিব। আর এইটা যেটা প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা পেজে যদি আপনি লাইসেন্স চেক দিতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। প্রত্যেকটা পেজে লাইসেন্স চেক হবে। হ্যাঁ, আচ্ছা, এই কোডটা নিয়ে দুইটা ফাইলে বসাই দিব। আর দুইটা ফাইল অবশ্যই ফাংশন ডট পিএইচপি তে, দেখেন ফাংশন ডট পিএইচপি তে দুইটা ফাইলের লিঙ্ক করাই দিতে হবে। দুইটা ফাইল নিলাম, এখন ফাংশন ডট পিএইচপি তে লিঙ্ক করাই দিতে হবে। এই যে ফাংশন ডট পিএইচপি দেখি লিঙ্ক করা আছে কিনা। যে আছে, হ্যাঁ লিঙ্ক করা আছে, হ্যাঁ লিঙ্ক করা আছে। এই দুইটা ফাইল পাওয়াই দিতে হবে। সিমিলার হচ্ছে আপনার হচ্ছে কি প্লাগইনটাও একদম সেম। প্লাগইনে কি করতে হবে, আচ্ছা দেখাচ্ছি, আগে থিমটা দেখাই। তারপরে থিমের এই যে আমি যখন লাইসেন্স, এই যে লাইসেন্সটা আসছে দেখেন, লাইসেন্সটা অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ হচ্ছে অলরেডি আমি এখানে লাইসেন্স ক্রিয়েট করছি, এই জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখেন এখান থেকে আমি যদি ভিউতে যাই, ভিউতে যে আমি যদি এটা রিমুভ দিই, ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে, ইনস্ট্যান্ট এটা রিমুভ হইলো। এখন আমি এখান থেকে এটাকে রিলোড দিই, ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে। দেন হচ্ছে দেখেন আপনি যখন আবার এখান থেকে এটা অ্যাক্টিভ করবেন, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ। তারপরে দেখেন এখান থেকে যখন আপনি একটা ধরেন হচ্ছে আপনি এখানে আপনার জিপ ফাইলটা দিয়ে দিবেন আপনার হোস্টিং এ, আপনার একটা ডোমেইনে একটা এই থিমের ফাইলটা, মেইন ফাইলটা, আপডেট ফাইলটা রাখবেন। এটা ভার্সন 2, এটা কত ভার্সন দেখি থিমের, এটা ভার্সন 1। আচ্ছা, সো ভার্সন 1 আর এটা ভার্সন 2। থিমের ভিতরে এটা তো জিপ ফাইল, থিম ফাইল যেহেতু আমি রাখছি, এটা আমি ভার্সন মেবি 2 দিছিলাম মেবি, হ্যাঁ আচ্ছা, থিমের ভিতরে এডিট করে দিছিলাম। আপাতত দেখি এখন কি আসে। আমার এখানে একটা আপডেট দেখাবে, মানে আপডেট, যে আপডেট আসছে এটা, এই দেখেন আসছে। আমি যদি লেটারও দিই তারপরও কি হবে, দেখেন আবার দেখাবে আপডেট দাও, তখন আপডেট দিলাম, তারপর দেখেন অলরেডি আপডেট। দেখবেন আরেকটা থিম এসে পড়বে, এই যে এটা কিন্তু লেটেস্ট ভার্সন, এই যে 3 ভার্সন, দেখছেন 3 ভার্সন, এটা আপডেট হয়ে গেছে। তখন আপনার ওই থিমটা আবার আপডেট করে দিবেন এখানে। ওকে ফাইন, আপডেট হয়ে গেল, ঝামেলা শেষ। সেম ইস্যু আর সেম ভাবে আপনারা যারা প্লাগ ইন ইউজ করেন, যারা প্লাগ ইন ইউজ করবেন, প্লাগ ইন লাইসেন্স করবেন, তারা এখান থেকে এই কোডটা কপি করবেন, আইএনসি একটা ফোল্ডার করবেন, আইএনসি ফোল্ডার যদি থাকে জাস্ট এখানে লাইসেন্স ম্যানেজার, আর হচ্ছে এখানে এখানে হচ্ছে দুইটা ফাইল পাওয়া দিতে হবে আপনার প্লাগ ইনে, মেইন প্লাগ ইনে, আর হচ্ছে প্রতিটা প্লাগ ইন পেজে যদি চেক করতে চান, আর হচ্ছে এটা হচ্ছে ওয়ান ক্লিক ইনস্ট্যান্ট প্লাগ ইন আপডেট। সেম ভাবে প্লাগ ইনটা আপডেট নেবে, সেম। আপনি যদি যান হচ্ছে আমি যদি আরেকটাতে যাই, আমি প্লাগ ইন, এই দেখেন প্লাগ ইন অ্যাক্টিভেশনে আমার এখানে কোনো লাইসেন্স নাই। সেম ভাবে আমি প্লাগ ইনটা অ্যাক্টিভেশন করছি, দেখাই আমি যদি যাই ডিসকাস, এখানে আমি যদি যাই, আমি যদি টেস্টে সরি আমি যদি এখানে যাই, প্লাগ ইনে যাই, এখানে হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টে যাই, তারপর হচ্ছে প্লাগ ইনে যাই, তারপর হচ্ছে এই দেখেন এই প্লাগ ইনটাতে আমি জাস্ট সিম্পলি এই লাইসেন্সটা অ্যাড করেছিলাম, দুইটা ফাইল দিয়েছি, আর এই ফাইলের ভিতরে আমি কি করছি, এটা অ্যাড করে দিছি এই দুইটা। আর আমি ডিপলি যদি লাইসেন্সটা আরো ডিপলি অ্যাড করতে চাই তাহলে কি করব, প্রতিটা পেজে আমার লাইসেন্স তো বড়, আমার মানে প্রোডাক্ট তো বড়, ওখানে এটা অ্যাড করে দিব, তাহলে হয়ে যাবে।
এখন আপনি চাইলে এখানে লাইভ রিয়েল টাইম আপডেট দিতে পারেন। আপনি চাইলে এখানে রিয়েল টাইম আপডেট, আমি লাইসেন্সটা প্লাগইন থেকে নিচ্ছি, প্লাগইন ক্যাটাগরি থেকে প্লাগইন লাইসেন্স নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাক্টিভ করে দেবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আপডেট দিব, ধরুন এখান থেকে আমি একটা আপডেট দিই। অ্যাক্টিভ হইলে কি হবে, এখানে কিন্তু দেখা যায়, যে এখানে কিন্তু দেখা যায় অ্যাক্টিভ হয়েছে, যে ভিউতে ক্লিক করলে দেখা যায় কোথায় অ্যাক্টিভ হয়েছে। তারপর হচ্ছে আমি এখানে পুশ দিব, এখানে আমার জিপ ফাইলটা রাখবো, প্লাগ ইনের জিপ ফাইল এবং হচ্ছে ভার্সনটা রাখবো, পুশ দিব। দেখবেন এখানে সেম ভাবে থিমের মতো আপডেট আসবে, এই যে আপডেট। তখন আপনি আপডেট দিবেন, অটোমেটিক তখন বলবে আপডেট হয়ে গেছে। সো হয়তো রিলোড নিচ্ছে, বাট এটা সেম ভাবে আপডেট হয়ে যাবে। সেম টু, আচ্ছা দেখে আসি। আচ্ছা ওকে, লেটার দিচ্ছি, বারবার এটা নোটিফিকেশন আপনাকে দিবে যতক্ষণ পর্যন্ত আপডেট করবেন না। আমাদের এখানে অনেক প্লাগইন, সেম প্লাগইন অ্যাড করা আছে, এই জন্য মূলত এটা মনে হয় প্রবলেমটা দিচ্ছে। আমি আবার রিলোড দিই, এখন দেই আপডেট রান অ্যাক্টিভ, হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এসে পড়বে, যে আসছে নতুন যে ভার্সনটা, নতুন ভার্সনটা এসে পড়বে। তো এইভাবে হচ্ছে প্লাগইন চাইলে উনি আগেরটাও রাখতে পারবে, নতুন ভার্সনটাও রাখতে পারবে। সো এইভাবে আপনি চাইলে লাইসেন্স ম্যানেজমেন্টটা করতে পারেন খুব ইজিলি, ইনস্ট্যান্ট লাইসেন্স আপডেট এবং হচ্ছে লাইসেন্স ডিলেট ম্যানেজমেন্ট করতে পারেন খুব সহজে বলতে গেলে। এই সাইটটি ইউজ করবেন কিভাবে, এটা হচ্ছে আসবেন, এই ডোমেনে আসবেন, এসে এখানে সাইন আপ করবেন, সাইন আপ করে লগ ইন রেজিস্ট্রেশন করবেন। এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, যে হাউ টু ওয়ার্কে কিন্তু ভিডিও দেওয়া আছে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।